চট্টগ্রামের ১৬ শহরের আলমগীর খানকা থেকে বের হয় ধর্মীয় শোভাযাত্রা জনসনে জুলুস। এতে অংশ নিতেই সকাল থেকেই বিবিরহাট, মুরাদপুর, জি.সি. মোড় হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে জড়ো হয় লাখো মানুষ। জনসনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী পরিণত হয় নবী প্রেমিকদের মিলন মেলায়। সড়ক জুড়ে জাতীয় পতাকা, রঙিন ব্যানার, ফেস্টুন ও ইসলামী সঙ্গীতের সুরে মুখর হয়ে ওঠে পরিবেশ। রাসূলের প্রতি দরুদ সালাম দিয়েছি, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবার জুলুসের রাস্তাটা একটু সীমাবদ্ধ করাতে, জি.সি. হয়ে ঘুরে যাওয়াতে অনেকে আমার মনে হয় জুলুসে অংশগ্রহণ করতে পারেনি। আমাদের ছেলেমেয়েদের নিয়ে আসছি, প্রচুর লোকজন আছে, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য অনেক মহিমার একটা ব্যাপার। তবে এই আধ্যাত্মিক আবহের মাঝেই ঘটে যায় দুঃখজনক ঘটনা। নগরীর মুরাদপুর মোড়ে প্রচণ্ড গরমে এক ব্যক্তি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই শোভাযাত্রায় ভিড়ে চাপা পড়ে গুরুতর আহত হন মাহফুজ নামে আরেক যুবক। হাসপাতালে ভর্তি করা হলে তিনিও মারা যান। ভিড়ের চাপে মুরাদপুর এলাকার একটি ছোট ব্রিজ ভেঙে আহত হন কমপক্ষে ৬ জন। চট্টগ্রামের জনসনে জুলুস শুধু ধর্মীয় উৎসব নয়, বরং লাখো মুসল্লির মিলন মেলা। তবে এবারের আয়োজনে প্রাণহানির ঘটনাটি প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।